একদিন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবীরা বললেন, রাসূলের আদর্শটা কেমন ছিল? তিনি বলেন, তোমরা কি কোরআন পড়ো না? কাহা পড়ি? কয় পুরা কোরআনটাই হলো রাসূলের জিন্দেগি। এই কথা বললেন, সূরা আল মুমিনুনের শুরুতে একজন ঈমানদারের 7টা গুণাবলী। কয়টা? 7টা। আমাদের গুণাবলী কয়টা আছে আজকে একটু নিজকে নিজে মূল্যায়ন করবে। এই সূরা আল মুমিনুনের 10টি আয়াতের মধ্যে যে গুণাগুণ আল্লাহ বর্ণনা করেছেন, এই গুণগুলি সব রাসূলের চরিত্রের মধ্যে আছে। এই 7টা গুণ যার মধ্যে আছে তিনি হলেন সবচেয়ে বড় মুত্তাকি। এই 7টা গুণ যার মধ্যে আছে তিনি হলেন সবচেয়ে বড় মুমিন। এই 7টা গুণ যার মধ্যে আছে সে হলেন অলিকুলের শিরোমণি। এই 7টা গুণ যার মধ্যে আছে তিনি হলেন হকী। এই গুণ যার মধ্যে নাই তিনি হকীর হতে পারেন না। এই 7টা গুণ যার মধ্যে আছে তিনি হলেন হক্কানি আলেম। এই 7টা গুণ যার মধ্যে আছে তিনি হলেন সবচেয়ে সহি বক্তা। এই 7টা গুণ যার মধ্যে আছেন তিনি হলেন একজন খাঁটি মুসলমান। একটু চিল্লিয়ে বলবো সুবহানাল্লাহ। এই 7টা গুণ বর্ণনা করার আগে আরো কিছু বর্ণনা আমার আল্লাহ করলেন সূরা বাকারার মধ্যে। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আমার আল্লাহ বলেন, তারাই হলেন ঈমানদার যারা অদৃশ্যকে বিশ্বাস করে। আমরা আল্লাহকে দেখি না, বিশ্বাস করি। তাকদীর দেখি না, বিশ্বাস করি। ফেরেশতা দেখি না, বিশ্বাস করি। বেহেশত দোজখ দেখি না, বিশ্বাস করি। আসমানি কিতাবগুলো বিশ্বাস করি। নবী রাসূলদের প্রতি আমাদের একই বিশ্বাস আছে। এই অদৃশ্যকে যারা মানে আমার আল্লাহ বলছেন তারা মুমিন। তবে পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য আরেকটা বিষয়, ওয়ায়াকিমুনাস সালাত। যারা ঈমানদার, যারা অদৃশ্যকে বিশ্বাস করে তারাই নামাজ কায়েম করে। আল্লাহকে যারা মানে তারা নামাজ কায়েম করে। আখিরাত যারা মানে তারা নামাজ কায়েম করে। তাকদীর যারা বিশ্বাস করে তারা নামাজ কায়েম করে। আসমানি কিতাব যারা মানে তারা নামাজ কায়েম করে। যাদের মধ্যে এই মানামানি নাই তাদের মধ্যে তালাশ করলে নামাজও নাই। এরপরে নামাজি পরিপূর্ণ হওয়ার জন্য আরেকটা বিষয়, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। যারা অদৃশ্যকে মানে, যারা নামাজ কায়েম করে, তারাই যাকাত দেয়, তারাই দান সদকা করে। নিরহংকার ভাবে তারাই মসজিদ করে, মাদ্রাসা করে, মক্তব করে, মাহফিল করে, সমাজ কল্যাণে অর্থ ব্যয় করে। অসহায় গরিব মিসকিন বিধবার পিছনে তারা অর্থ ব্যয় করে। আর এই 3টা গুণ যাদের মধ্যে আছে
তাদের আরেকটা গুণাবলী হলো والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك আল্লাহ পাক হাবিব আপনার উপরে যে কিতাব নাজিল করেছেন 30 পারা কোরআন, এই কোরআনকে যারা বিশ্বাস করে, অন্যান্য আসমানি কিতাবগুলোকে আপনার পূর্বে যা নাজিল হয়েছে এগুলোকে যারা বিশ্বাস করে এবং আখিরাতের প্রতি যারা গভীর বিশ্বাস রাখে, তারাই হলেন সবচেয়ে বড় মুত্তাকিন। কন্যা সুবহানাল্লাহ। এখন আসেন, এই ঈমানের আইটেম বললাম। এখন আপনি যে পরিপূর্ণ ঈমানদার, ওয়াজ শুনলে ঈমানদার হয়ে যাবেন, নামাজ পড়লে ঈমানদার হয়ে যাবেন, দান করলে ঈমানদার হয়ে যাবেন। এবার আরো কিছু গুণ আল্লাহ বলছেন, একটু শুনেন। আমার কথা বুঝেন তো? হ্যাঁ, যুবকরা বুঝছেন তো? তবে অনেক যুবকরা বেশি গরমও আছে, বুঝছেন? তবে গরম তো জীবন ভরেই শুনছেন, আজকে একটু ঠান্ডা শুনে। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم, নিশ্চয়ই যারা পরিপূর্ণ মুত্তাকিন, যারা ঈমানদার, ঈমানদারেরা যখন আল্লাহর জিকির করে, ঈমানদারেরা যখন ওয়াজ শুনে, ঈমানদারেরা যখন আজান শুনে, এক কথায় ঈমানদারের কাছে যখন আল্লাহর কথা বলা হয়, জিকির করা হয়, যারা মুমিন, তখন তাদের অন্তর পাথর থাকে না, তখন তাদের অন্তর আল্লাহর ভয়ে নরম হয়ে যায়। দুই, যখনই দেখবেন আপনার কাছে ওয়াজ ভালো লাগে, যখনই দেখবেন নামাজ মজা লাগে, যখনই দেখবেন তেলাওয়াত মজা লাগে, জিকির মজা লাগে, এক কথায় ইবাদত মজা লাগে, গুনাহ দেখলে এটা আপনার কাছে বিষাক্ত মনে হয়, তখনই মনে করবেন আপনি একজন খাঁটি মুত্তাকি। এরপরে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, মুমিন যখন কোরআন তেলাওয়াত করেন, মুমিনের কাছে যখন কোরআন তেলাওয়াত হয়, তখন তাদের ঈমান তাজা হয়ে যায়, মুমিনের ঈমান বেড়ে যায়, ঈমানের শক্তি বেড়ে যায়। লাইটের মধ্যে যখন চার্জ দেয়, এটার আলো অনেক দূরে যায়, চার্জ যখন কমে যায় তখন হয়তো অন্ধকার হয়ে যায়, তা না হয় আলোটা দূরে যায় না, একেবারে নিভু নিভু আলো থাকে। গুনাহ করতে করতে ঈমানদারের ঈমানের পাওয়ারটা কমে যায়, আর ঈমানদারেরা যখন বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, তখন ঈমানের চার্জ বেড়ে যায়, ঈমান তাজা হয়ে যায়। وعلى ربهم يتوكلون, ঈমানদারেরা কাউকে ভরসা করে না, ঈমানদার কাউকে ভয় করে না, ঈমানদার কারো উপর তাওয়াক্কুল রাখে না, ঈমানদার ভরসা রাখে আল্লাহর উপরে, তাকওয়া রাখে আল্লাহর উপরে, সাহায্য চায় আমার আল্লাহর কাছে। ঈমানদার কোন নেতার উপরে ভরসা রাখে না, ওসির উপরে ভরসা রাখে না, সরকারের উপরে ভরসা রাখে না, মন্ত্রীর উপরে ভরসা রাখে না,
ইমানদার উঠা বসা চলাফেরা খাওয়া দাওয়ায় সব সময় আমার আল্লাহর উপরে ভরসা করে চলে, আর যাই করে আল্লাহর সন্তুষ্টির জন্য করে, যাই করে আল্লাহর উপরে ভরসা করে করে। একটু চিল্লে বলবো সুবহানাল্লাহ। এরা উঠে কেন উঠে? এদেরকে মনে আমি কথা বুঝিতে পারছি না নাকি? হুট করে কেউ দৌড় দিবেন না। আপনার যারা যাওয়াই না গেছেন আর যারা আছেন থাকবেন দেখি রয়েছেন, ঠিক না? আমি আবার সামনে যারা তো যাওয়াই না গেছেন আর যারা আসেন না আসবেন, কিন্তু আপনারা তো বসছিলেন কিন্তু উঠেন না। এত স্বাধীন চেতা হইয়েন না। এখন আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, তারাই ঈমানদার যারা নামাজ কায়েম করে। আজকের মাহফিলে বহু যুবক আছেন, বহু মধ্যবয়সী ভাই আছেন, বহু কৃষক আছেন, ব্যবসায়ী আছেন। ডোন্ট মাইন্ড, ওয়াজ শোনার জন্য আসছেন, কাইয়্যুম হুজুর ওয়াজ করবে সুন্দর, শুনতে যাব। নেসার হুজুরে ওয়াজ করবে, শুনতে যাব। আড়াই বাড়ির পিসাব ওয়াজ করে, শুনতে যাব। কিন্তু তালাশ করে দেখেন আজকে সারা দিনের 5 ওয়াক্তের 1 ওয়াক্ত আদায় করে নাই। এরকম আছে কিনা ভাই বলেন? 5 ওয়াক্তের 1 ওয়াক্ত আদায় করে নাই। আবার ওয়াজ শুনে যাইতে যাইতে বলবেন অমুক হুজুরের ওয়াজটা খুব ভালো লাগছে, দারুণ ওয়াজ করেছে। কিন্তু তালাশ করে দেখেন নামাজ বা তাকওয়ার খবর তার কাছে নাই। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা তাকওয়াবান, যারা মুত্তাকিন, যারা ঈমানদার, তারাই আমি আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে কোরবানি করে। এই 5টা গুণ যার মধ্যে আছে আল্লাহ পুরস্কার ঘোষণা দিলেন। একটা মারহাবা করুন। কি ঘোষণা? কে ঘোষণা দিলেন? আল্লাহ। 3টা পুরস্কার। 1 নম্বরে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, 2 নম্বরে ওয়া মাগফিরা, 3 নম্বরে ওয়া রিজকুন কারীম। যারা মুত্তাকিন, যারা আল্লাহর ওলি, যারা বুজুর্গ, যারা আল্লাহওয়ালা, যারা ঈমানদার, আমার আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। এই মুত্তাকিন বা আল্লাহওয়ালা ঈমানদারকে আল্লাহর দরবারে আল্লাহ তার ইজ্জত বাড়াইয়া দিবেন। আল্লাহর দরবারে আছে ইজ্জতের ব্যবস্থা, সম্মানের ব্যবস্থা। তাফসীরের মধ্যে আসছে ঈমানদার, মুত্তাকিন, ওলি আল্লাহ যারা, তাদের জন্য রয়েছে আল্লাহর দিদারের ব্যবস্থা। তাদের জন্য আল্লাহর দিদারই নয়, তাদের জন্য রয়েছে রাসূলে পাকের দিদারের ব্যবস্থা। কেমন দিদার? জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা বলবে আল্লাহ তোমার এই জান্নাত মজা লাগে না, যে জান্নাতে তুমি আল্লাহকে পাই না মজা লাগে না। তখন একদল ফেরেশতা প্রচার করবে আল্লাহকে যদি দেখতে চাও জান্নাতের প্রথম দরজায় চলে যাও। দৌড়ে সব সেখানে চলে যাবে, গিয়া দেখবে বিশাল একটা প্যান্ডেল,
চমৎকার একটা স্টেজ। ওই স্টেজে আমার আল্লাহ আসবেন সভাপতি হয়ে, আর আমার নবী আসবেন প্রধান অতিথির আসন অলঙ্কিত করার জন্য। আর সমস্ত নবীরা হবেন বিশেষ অতিথি, আর সমস্ত জান্নাতীরা হবেন শ্রোতা। তবে আমাদের নবীর উম্মতেরা থাকবে একেবারে সকলের আগে। পিছে না, সবার আগে থাকে। সেখানে দাউদ নবী সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করবেন। এরপরে আমার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন। এরপরে চাহিদা মিটবে না, তৃপ্তি পুরা হবে না রে। এবার সবাই বলবে, আল্লাহ দুনিয়া ঈমান গ্রহণ করে এত মজা পাইলাম, অন্যায় ছেড়ে মজা পাইলাম, সেজদা দিয়ে মজা পাইলাম, নামাজ পড়ে মজা পাইলাম, কোরআন পড়ে মজা পাইলাম। নবীর জবান মোবারকে, দাউদ নবীর জবান মোবারকে এত মজা পাইলাম। আল্লাহ তোমার কালামের মধ্যে এত মজা, একবার যদি তোমার জবান মোবারকে শুনতাম কেমন জানি মজা পাইতাম। তখন আমার আল্লাহ সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহু আকবার বলেন না। এরপরে তেলাওয়াত শোনার পরে সব বেহুশ হয়ে যাবে, কুদরতি হাত বুলাবেন, জ্ঞান ফিরে আসবে। নজর করে দেখবে স্টেজও নাই, নবীও নাই, আল্লাহও নাই, কিন্তু আল্লাহ দিদারের তৃপ্তি এখনো মিটাতে পারে না। এই সময় নজর করে দেখবে প্রত্যেকটা জান্নাতের দুই পাশে দুইটা পাখা। বলবে তোমরা উড়াল দাও। মঙ্গলবারের সকাল বেলায় জান্নাতে উড়াল দিবে। বেলা ডুবে ডুবে সময় জমরুদ পাথরের একটা রেস্ট হাউসের মধ্যে বসবে, আর আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে এরা আমার মেহমান, এরা কষ্ট করে উড়াল দিয়ে এখানে রেস্ট নিচ্ছে, তাদেরকে এক গ্লাস করে জান্নাতের শরাবান তাহুরা পান করায়া দে। বুধবারের সকাল বেলায় আবার উড়াল দিবে রে। বেলা ডুবে ডুবে সময় একটা ইয়াকুত পাথরের রেস্ট হাউসের মধ্যে বসবে। আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রে, আমার এই বান্দাগুলোকে এক গ্লাস করে জান্নাতের মধু পান করায়া দে। এটা আলহামদুলিল্লাহটা, সুবহানাল্লাহটা আরেকটু জোরে বলা যায় না? কি আরেকটু জোরে? এরপরে বৃহস্পতিবার সকালে আবার উড়াল দিবে। বেলা ডুবে ডুবে সময় আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে চলে যাবে। এই ব্যক্তিটা আপনারা চোখের উপরে কেন দিলেন? এই পোকামাকড় এসে চোখে পড়ে, মুখে পড়ে। চোখের উপরে এইভাবে বাতি দেওয়া উচিত না। ডেকোরেশন যারা করে এটা একটু জ্ঞানে রাখেন। আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের, হ্যাঁ? এবার আরশে আজিমে যাওয়ার পরে আমার আল্লাহ এক গ্লাস করে জান্নাতের দুধ পান করাবেন। রাত্রি বেলায় থাকবে, শুক্রবারে সকাল বেলায় বলবে আল্লাহ জান্নাতে আইসাও মজা লাগলো না, কোরআন তেলাওয়াত শোনো তৃপ্তি মিটাতে পারলাম না, শরাবান তাহুরা পান করে তৃপ্তি মিটে না, মধু পান করে তৃপ্তি মিটে না, জান্নাতের দুধ পান করে তৃপ্তি মিটে না, তোমার আরশটা বিচরণ করে দেখে তৃপ্তি মিটে না,
তখন আল্লাহ বলবেন, বান্দারে কি করলে তোমাদের চাহিদা বা তৃপ্তি মিটে যাবে? তখন সবাই বলবে, আল্লাহ আমরা চাই শুধু তোমার দিদার। তখন আল্লাহর বান্দার মাঝখানে একটা নূরের পর্দা, আড়ালে দাঁড়াইয়া আমার আল্লাহ বলবেন, বান্দারে তোমরা আল্লাহরে দেখছনি? কয় না। আল্লাহরে চিনুনি? কয় না। তবে কেমনে বিশ্বাস করলা? আল্লাহ আমরা নবীদের কাছে শুনছি, ওলিদের কাছে শুনছি, আলেমদের কাছে শুনছি, কোরআন হাদিস পড়ে আমরা বিশ্বাস করেছি। তখন আল্লাহর বান্দার মাঝখানে যায় নূরের পর্দাটা, আল্লাহ এই পর্দাটা ফেলে দিবে, সরে যাবে। এবার আল্লাহর বান্দা ডাইরেক্ট হয়ে যাবে। এখন আল্লাহ দুইটা কুদরতি হাত বাড়াইয়া দিয়া আল্লাহ পাকের সবগুলি মুত্তাকিন জান্নাতি বান্দাকে টান দিয়া আল্লাহর কুদরতি বুকের মধ্যে জড়াইয়া নিবে। এটার নাম হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ দরবারে তাদের দিদারের ব্যবস্থা। উচ্চ আওয়াজে বলেন না আলহামদুলিল্লাহ। দুই নম্বরে হলো ক্ষমা। কোন বেঈমানের আল্লাহ ক্ষমা করে না, কোন মুশরিকের আল্লাহ ক্ষমা করবে না। তবে মুত্তাকিন যারা, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন। ঈমানদারের সর্বোচ্চ লকব হলো মুত্তাকিন। আর ঈমানদারের আল্লাহ ক্ষমা করবেন। পাহাড় পরিমাণে গুনাহ যদি ঈমানদারের থাকে, ঈমানের কারণে আল্লাহ একদিন না একদিন ক্ষমা করবেন। কিন্তু যাদের ঈমান নাই, দুনিয়াতে যত ভালো কাজ তারা করুক না, যত পরিমাণ উপকারে আসবে না। আর ঈমানদার যতটা পরিমাণ কাজ যদি ঈমান থাকা অবস্থায় করে, এই যতটা পরিমাণ নেক আমল কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ উপকারে আসবে। আর ক্ষমার কোয়ালিটি হলো কয়েক প্রকার। প্রথমত, নেক আমলের দ্বারা আল্লাহ ঈমানদারের গুনাহ ক্ষমা করবেন। দুই নম্বরে, তওবার দ্বারা আল্লাহ ক্ষমা করবেন। তিন নম্বরে, মৌতের আগে কঠিন একটা রোগ দিবে, মরণের আগে কঠিন একটা মুসিবতে পড়তে হবে। এই কঠিন রোগে সাজা দিয়ে আমার আল্লাহ এই রোগের কারণে আমার নবীর উম্মতের কিছুটা কষ্ট দিয়া গুনাহ মাফ করিয়া ক্ষমা করাইয়া কবরের মধ্যে নিয়ে যাবে।